হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ইনো দেখতে পাররা আলু, নয়া আলু এটা বাংলাদেশ থেকে আনছেন আমার মামি হইরে। তো এটা ক্ষেতর আলু। তো এই আলুটা খাইতে আসলে মজা লাগে। আর কেন দেখতে পারা খেসকি মাছের শুটকি, আমি আজকে শুটকি দিয়ে আর আলু দিয়ে রানমু। আর ইনো গরুর মাংস ভিজাইয়া রাখছি, গরুর মাংস রানমু। তো খেসকি মাছের শুটকিটা আমার খুব বেশি পছন্দ। আমি বেশিরভাগ বুনা খাইতে ভালো পাই আর কি। বুনা খাইলে কাঁচামরিচ দিয়া একটু জাল উল দিয়া করলে ভালো লাগে। তো ছোটো ছোটো আলু দেখিয়া হইতে আর আলু গেছিন তারে একটু ছোটো ছোটো কর্ম কাঠিয়া আর খেসকি মাছ দিয়ে একটু জাল উল দিয়া রান্ধিমু। এখন আমি পিঁয়াজ কাঠিয়া নিরামগে, পিঁয়াজটা কাঠিয়া রেডি করিয়া বাদে বুয়াই দিমু। আর তরকারি খালি দুইটা তরকারি রান্ধিমু। আর আগর তরকারিও রয়েছে, তো বেশি কিছু রান্দা লাগতো না। আর সকালে নাস্তা করিয়া শেষ সবর, এখন আর কি খালি রান্দাটা বুয়াইতাম। তো পিঁয়াজ কাটিয়ে একলগে রেডি করিলে বাদে বুয়াই দিমু। তো কম রান্দা তাহলে আমি কিতা করি একবারে জোগাড় করিয়া বুয়াই। আর বেশিরভাগ যদি মেহমান উমান তাক হই না, নিজের গরু লাগি রান্দা লাগে, তে সপ্তাহ একলগে রেডি করি তো বুয়াই। আর মেহমান উমান যেদিন তা হয় নাকি, তো এই দিন আমি এক মুখায় আর কি তরকারি বুয়াইমো খাটি। তো আমার কাছে লাগে আর কি সকাল সকাল করা যায়, কারণ ইবাই দি অত জিনিস রেডি করতে তরকারি দুইটা হয়ে যাব অলরেডি। তো বেশিরভাগ তাড়াহুড়ার মাঝে রান্না করলে আমি আগে তরকারি ইবাই দি বুয়াই দিমু আর খাটাকুটি এক মুখা করমু। তো এলা করলে আসলে ইজি হয়ে যায়। এনেও দেখতে পারা আমি গরু মাংসটা মাখিয়া সপ্তাহ দেলাইছি মশলা। আজকে আর গরু মাংস রান্নাটা আসলে দেখাইলাম না, বাক্কাও 2-3 ব্লগও দেখাইছি গরু মাংস রান্নাটা। তো আমি পিঁয়াজও সপ্তাহ গরম মশলা দিয়া আর মরিচল ওই সপ্তাহ দেলাইছি দিয়া আর মাখি আর বয়াই দিছি। আর এখানেও আমার এখন খুব মজার প্রিয় জিনিস শুটকি বুয়াই দিছি। আমি পিঁয়াজটা আমার ব্রাউন কালার হওয়ার বাদে আমি রসুনটা দিছি, এখন সামান্য পানি দিছি, মশলাটা সারি দিমু। তো দেলাইছি এখন মরিচর গুঁড়া আর হলুদর গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এই শুটকিটা আমি আসলে ওলেও খাই, আমার কাছে ভালো লাগে একটু মরিচ উড়ি সবটা দিয়া। আর লাল মরিচটা এটা লেগে আপনার আর ইচ্ছা দিলেও পারবা, না দিলে কাঁচামরিচ দিলেও হইব। আমি একটু লাল মরিচ দিই আর কি, কালারটা একটু সুন্দর আয়। আর কাঁচামরিচ দিয়েও করা যায়, জেলেও খাইবে হলেও ভালো লাগে। আর এখানেও আমি এখন খেসকি মাছ দিলাইছি, খেসকি মাছটা সামান্য মশলার লগে আর কি বুনিয়া বাদে আমি আলু গেছিন সারি দিমু। তো আলু গেছিন নানি বেশি ছোটো ওটার দায় আমি আর চুলাইছি না। আর নতুন আলু যেহেতু দেশের আলু, ওটার দায় আমি একটু বাদায় উদালাইছি। আর এই বাদাটা অত একবারে বেশি লাগতো না, বাদা কারণ ছোটো আলু তো একবারে। আর এগুলো আসলে চুলানিও যাইতো না, সময় লাগবো বহুতা চুলাইতে হইলে। এখন দেখতে পারা আমি খেসকি মাছের শুটকি গেছিন বুনি লাইছি বুনিয়া, আর আমি দেলাইছি আলু। আর এখন পানি দেলাইরাম, খালি আলু গেছিন সিদ্ধ হইবা লাগি আর শুটকিটা বুনো হইতো। খেসকি মাছের শুটকিটা শুধু এমনে যদি বুনিয়া কাঁচামরিচ দিয়া খাইলে আরও বেশি মজা লাগে। তো আমি আর একদিন করমু, খালি শুটকি বুনা করমু করিয়া দেখাইমু। আর এটা আমার খুব বেশি পছন্দর, শুটকি তো আমার অনেক বেশি পছন্দর। মাছ মাংস তো আমি শুটকি তরকারি বেশি ভালো পাই। আর শুটকি আমি যদি কোনোখানো যাই, কেউ যদি শুটকি রান্ধেন সব থেকে বেশি শুটকি আগে খাই, মাছ মাংস আমার অত ভালো লাগে না। শুটকি হইলেও এক কামড় ভাত খাওয়া যায় আমার কাছে লাগে। এখন আমি দেলাইরাম কাঁচামরিচ, আমার শুটকি তরকারিটা বুনো হয়ে গেছে আমি পানি দিয়া। আর এখন কাঁচামরিচ দিছি, আর লামাইবার সময় কাঁচামরিচ দিলাম কিতা লাগিয়েছেন বেশি জাল বাড়াইতো না, একটু জাল কম বাড়াইতো করি ওটা দিছি। আর আমি যদি খাইতাম চাই কাঁচামরিচ মাখিও খাওয়া যাইব। আর একটু জাল কম হইলে বালা, বাবা অত বেশি জাল খাইতা নাই, আমি খালি গ্রান হইবা লাগি দিছি। আর হালকা যদি জাল বাড়য় তবু খাইতা পারবা। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি লামাই লিছি। আর এবার দিয়ে আমার গরু মাংসটা হয়ে গেছে। আর ইনো দেখতে পারা চা উফরে দিয়ে উঠে গেছে, ইউসুফর আব্বা উঠছেন আজকে লেটে দানো অফ আসছিল।
তো এখানেও আমি চাহ বানাইছি, তাই না আগে চাহ খাইবা তো ভাত খাইবা, খালি পেটও ভাত খাই না, তাই তানোর খাইতে ইচ্ছা করে না। তো এখন ইনো বিস্কুট দিয়ে চাহ খাইবা। আর এটা মেহমান আনছিলা। আর আমার কাছে জানি না ফটোর বিস্কুটটা অত ভালো লাগে না। এমনি বিস্কুট যেলা মজা খাওয়া যায়, এলা ফটোর বিস্কুট আসলে দেখতে সুন্দর, কিন্তু খাইতে আমার কাছে অত ভালো লাগে না। কিন্তু ইউসুফর আব্বা খাইয়া হয়েছেন মোটামুটি বাদ নাই, তার কাছে একটু ভালো লাগছে। তো যাই হোক, তানোর কাছে ভালো লাগলে হইল, একজনে খাইলে তার বাদেও শেষ হইব। তো এখন ইউসুফ টেবুলের উপরে দেখতে পাররা চার খান্দা তাইয়া খাইতো এখন। তো ইনো বিস্কুট বার করা, আর ইটা বিস্কুট জানি না বাইঙ্গে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়, একবারে নরম বিস্কুট এটা। তো দেখতে পাররা এখন ইউসুফে তাই চার মাঝে ভিজাইয়া খাইতা। তো আমি আসলে দুধর চা তারে খাবাই না, কোনো সময় হুরুত্তা তো চাইবা চা খাইতা, তো আমি দেই না দুধর চা, একটু ক্ষতিও আসলে বাঁচাই তো লাগে ঠিক না। আর এখানে দেখতে পাররা গরুর মাংস আমি লামাই লিছি, আর কাসকি মাছও আমি লামাই লিছি। কাসকি মাছর শুটকির মাঝে একটা গ্রান বার হয়েছে, কিতা হইতাম খুব মজার একটা গ্রান বার হয়েছে। এখন আমি ইউসুফর আব্বা লাগি ভাত লইয়া রেডি করি লাইমু, তো তাই না খাইলি বা তাই চাহ খাওয়া শেষ, তো বাক্কা সময় গেছে। এখন ইনো দেখতে পারা আমি ভাত লইছি, তো কয়রা একটু একটু তরকারি দিতাম, আর এক পিস লেবু দিছি, ইগু বাংলাদেশি লেবু মায়া আনছেন বাঙালি ঘোষারি থাকি। আর ইনো দেখতে পারা এখন বিকালি টাইম, তো মা গেছলা চার জবিনিত, তো খরচ আছিল, খরচ কইটা আনছেন। আর এখানেও খইটা আমি আনাইছি। আর এখানেও দেখতে পাররা হলুদের গুঁড়া, তো হলুদের গুঁড়া আসিল না, শেষ হয়ে গেছিল, ওটার দাবাদে কইছি একটা আনিলাইও, তো একটা আনছেন। আর এখানেও দেখতে পাররা চা পাতা আছে গড়, তারপরে একটা ছোটো আনাই লিছি। আর আমি বেশিরভাগ ও চা পাতাটাও খাই, এই চা পাতা দিয়ে আমার কাছে লাগে চা মজা হয়। আর এখানেও দেখতে পাররা আলু বখারাটা আমি আনাইছি, প্রায় সময় বিরিয়ানিত বা পোলাওত দেওয়া যায়। তো মাসও একদিন আসলে বাজার করা হয় চার জীবনে থাকি, আমি গুণ টুকটাক আঁকি আমার যেটা কিচেনের লাগে জিনিসপত্র গুণ আনাই, চার জীবনে থাকি মাসও একবার মায়া যায় লইয়া আইন গিয়া। আর কেন দেখতে পারা খেজুরের গুড়, তো গুড়টাও আসিল না গুড়ও আনাইছি 2 প্যাকেট। আর এখানে হইল গিয়ারি খালি জিরার চাউল একটা আনাইছি। তো সপ্তাহ আসলে তাকে গড়য় ওটার দায় আর বেশি এখনও বাজার হয় না, তো খালি জিরার চাউল তাকতে আমি আর কি আরও একটা আনাই লিছি, তোরা আছে। আর এখানেও দেখতে পারা এখন রাহমায় তাই নিত, তো আমি একটা বার করিয়া দিছি, তো তাই আমার লাখানে একটু আর কি খয়ের গুল্লা তো লইয়া চাইব খাইতো, তো খাইতে পারে না, একটু একটু আর কি খায়। আর এখানে দেখতে পারা বিস্কুট, এই বিস্কুটটা আসলে মজা আছে। আর ইনো আর একটা টোস্ট বিস্কুট, তো ইটা আনাইছি বেবি টোস্ট আনাইছি 3টা। এটা দুধের সাথে খুব বেশি মজা বিস্কুটটা। আর এখন দেখি আরও কিতা আনছেন, ইগু কুলবড়ই আনছেন, তো কুলবড়ই আনইন একটু একটু, তো বেশি আনইন না, আসলে বেশি আনলে খাওয়া হয় না, তো কমাইয়েও আনইন। আর আমরা গরু বেশিরভাগও যে কোনো জিনিস ফ্রুট একটু কমাইয়া আনইন, বেশি আনলে দেখা যায় খাওয়া হয় না। আর এখানেও দেখতে পারা এখন আমার মশলা তান্দুরি মশলা আনছি আমি 6 প্যাকেট শান তান্দুরি মশলা, তো সবসময়ও লাগে আমার ঘরে। তারপরে আনাইছি আমি মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, দুটা কি আনাইছি। আর একটা হইল গিয়ারি ফিরনি মিক্স, তো একটা খাইতে আমার কাছে ভালো লাগে, তো আনাই আমি। আর এগুলি গিয়ে আখনি পোলাও 2টা আনাইছি। আর তো কেন দেখতে পারা মাটন বিরিয়ানি দেখাইলাম। তো আমি মাসও এই গুণ বাজার করাই,
আর আজকে গেছইন মা তো হইতে আর আনাইলাই আর এই কাবাবর মশলাটা আনাইছি এটা আসলে আর কোনোদিন ট্রাই করছি না আজকে ফার্স্ট বার ট্রাই করবো আর বাজার আটাইয়া হলে আটা নিয়েও এক খাম আছে দেখছি তোয়া জায়গায় জায়গায় তোয়া এক খাম বিস্কুট আরও এক প্যাকেট রয়েছে আর ব্যাগের মাঝে আর ইনো গরুর মাংস তো গরু মাংস সুন্দর দেখছেন কইনতে থোড়া একটু আনিলাই আর এমন ছোটো ছোটো করে খাটিয়া দিছে মানে আর খাটাও লাগতো না 2 গ্লাস রান্দা যাইব কোনো সময় হইলে তারা ছোটো ছোটো হরি খাটিয়া দেলায় আর কোনো সময় হইলে খাটা লাগে আর ইনো এক প্যাকেট ইলিশ মাছ ও ডিম তো ইলিশ মাছের ডিমটা আনছন ইউসুফর আব্বা হরা ইলিশ মাছের ডিম আনবা লাগে তো আনছন আর ইকান হইল গিয়ারি সরফুটি বাক্কা ইগুন্তর মাঝে ডিম আছে তো ইনো 2টা আনছন তো বাক্কা কতদিনের মাঝে সরফুটি খাওয়া হয়েছে না আর এখন আনছন আশা করি আমার আজকের ব্লগটা আপনারা কাছে ভালো লাগবো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ সো মাচ তো আজকের ব্লগটা বেশি লম্বা করতাম চাইলাম না অতক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং